তারা বলে কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে নাজিলকৃত কোনো কিতাব নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে কোনো কিছু নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে কোনো কিছু নেই। মুহাম্মদ নিজের মন গড়া কোরআনের একটা করে আয়াত বলতো আর আরববাসীদেরকে পথভ্রষ্ট করত। এটা কাদের কথা? নাস্তিকদের কথা। তবে কোরআনের ভিতরে এমন বেশ কিছু আয়াত রয়েছে যে আয়াতগুলো দুনিয়াতে বসবাস করে এমন কোনো ব্যক্তির পক্ষে বলা সম্ভব নয়। এমন বেশ কিছু আয়াত নিয়ে আপনাদের সম্মুখে আজকে আলোচনা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল মুমিনুন 12 থেকে 14 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, নিশ্চয় আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন, অতঃপর আমি ওই মানবকে শুক্রাণু রূপে বীর্য রূপে মাতৃগর্ভে সংরক্ষিত আধারে স্থাপন করেছি। সুম্মা জাআলনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, অতঃপর আমি ওই শুক্রাণুটাকে ওই বীর্যটাকে একটা জমাট বাঁধা রক্তে পরিণত করেছি। অতঃপর আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই জমাট বাঁধা রক্তটাকে আবার গোস্তপিণ্ডে পরিণত করেছি। অতঃপর আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই গোস্তপিণ্ডটাকে আবার হাড় দ্বারা পরিবর্তিত করেছি। অতঃপর আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই হাড়টাকে আবার গোস্তের প্রলেপ দিয়েছি। অতঃপর তার ভিতরে রূহ ফুঁকে দিয়ে একটা অনন্য পায়ে দৃষ্টান্ত রূপে একটা সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এখন কথা হলো, আজকের বিজ্ঞানরা বলে মাতৃগর্ভে একটা ভ্রূণ তৈরি হওয়ার জন্য, মাতৃগর্ভে একটা সন্তান তৈরি হওয়ার জন্য কোরআনের এই ধাপগুলো তাকে অতিক্রম করতে হয়। ওরে নাস্তিক বাটপার চিটার, তোমরা এত দাবি করো টেলিস্কোপ বাইস্কোপ তৈরি করছো, তোমরা আধুনিক সব যন্ত্রপাতি তৈরি করছো, তোমরা অনুবীক্ষণ দূরবীক্ষণ যন্ত্র সব কিছু তৈরি হয়েছে তোমাদের বিজ্ঞান আবিষ্কার হওয়ার পর। তাহলে মুহাম্মদ যদি নবী না হবে, কোরআন যদি সত্যই না হবে, রসুল যদি আল্লাহর পক্ষ থেকে না হবে, তাহলে যে নবীর কাছে কোনো টেলিস্কোপ বাইস্কোপ ছিল না, আধুনিক কোনো যন্ত্র ছিল না, এমন নবীকে কে জানাই দিল মাতৃগর্ভে সন্তান কিভাবে তৈরি হয়? জানাই দিল কে? কে জানাই দিল? তোমরা যে বড় কোরআন আল্লাহর পক্ষ থেকে নয়, তাহলে কে জানাই দিল যে মাতৃগর্ভের সন্তান কিভাবে তৈরি হবে? তার মানে জানাই দিয়েছেন তিনি মাতৃগর্ভের সন্তান তৈরি করেন যিনি, তিনি আর কেউ নয়, তিনি হলেন রব্বুকুমুল আলা। চিল্লায়ে বলেন লিল্লাহি তাকবীর। তার মানে কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী, এটাতে কোনো সন্দেহ আছে না নাই? এখনো সন্দেহ জাগে? আরেকটা আয়াত বলি, আরে সন্দেহ দূর হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সূরাতুল জারিয়া, ওয়াস সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওই যে আসমানটা দেখছো, ওই আসমানটা আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার হস্ত দ্বারা তৈরি করেছি, আমার শক্তি দ্বারা তৈরি করেছি। অতঃপর আমি এই আসমানটাকে ক্রমশই সম্প্রসারিত করি। আজকে আধুনিক যে বিজ্ঞানগুলো রয়েছে, তারা ইডিন হাব 1929 সাল তিনি আবিষ্কার করলেন যে এই যে মহাবিশ্ব রয়েছে, এই মহাবিশ্বটা সব সময়ের জন্য সম্প্রসারিত হয়। তাহলে কথা হলো যে মুহাম্মদের কাছে আসমান দেখার কোনো যন্ত্র ছিল না। যে আসমান দুনিয়াতে বসবাস, যেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে বসবাস করতেন, এমন নবীর পক্ষে আসমান সম্প্রসারিত হয় না সংকুচিত হয়? ওই আসমানটা বড় হয় না ছোট হয়? ওই আসমান কোন অবস্থায় আছে এটা তো দুনিয়াতে থেকে কোনো ব্যক্তি বলা সম্ভব নয়। তাহলে মুহাম্মদকে কে জানাই দিল 1450 বছর পূর্বে যে আসমানটা সম্প্রসারিত হয়? কে জানাই দিল? কোরআন যদি আল্লাহর বাণী না হবে, দুনিয়াতে বসবাস করে কোনো ব্যক্তি, এমন কোনো ব্যক্তি আসমানের দিকে দেখে কি বলতে পারে যে আসমানটা সম্প্রসারিত হয় না সংকুচিত হয়? আরেকটা উদাহরণ দেই, আরো স্পষ্ট হবেন কোরআন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদান ওয়াল জিবালা আওতাদা।
আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বানাই না এই জমিটাকে তোমাদের বিছানা স্বরূপ, এই ভূমিটাকে আমি কি তোমাদের জন্য বিছানা স্বরূপ বানাই নাই, এবং পাহাড়কে কি আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা বানাইনি প্যারেক স্বরূপ। বর্তমান যারা ভূতাত্ত্বিক রয়েছে তারা বলেন এই যে পাহাড়গুলো রয়েছে, পাহাড়গুলোর নিচে বড় বড় শিকড় রয়েছে, যে শিকড়গুলো এই পৃথিবীর ভারসাম্যকে রক্ষা করে, এই পৃথিবীর ভূপৃষ্ঠের স্থিতিশীলতা রক্ষা করে। তাহলে মুহাম্মদ যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী না হবে, কোরআন যদি সত্য না হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি বাস্তবে না হবে, তাহলে মুহাম্মদকে কে জানায় দিল যে ওই পাহাড়ের নিচে বড় বড় শিকড় রয়েছে, যে পাহাড়গুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা প্যারাক হিসেবে ব্যবহার করেছেন? কে জানায় দিল? জানায় দিল কে? এরপরে যদি সন্দেহ দূর না হয়, দেখেন ওরা আগে বিজ্ঞানকে দাঁড় করায়, তারপরে কোরআনকে বিজ্ঞানের সাথে তুলনা করে। আগে বিজ্ঞানকে দাঁড় করায়, এত বড় কোরআনকে যখন বিজ্ঞানের সাথে তুলনা করে, তারপরে দেখে যদি বিজ্ঞানের সাথে কোরআনের কথা মিলে যায় তাহলে সেটা সত্য, আর যদি না মেলে তাহলে সেটা ব্যাঠিক। তবে কোরআন কখনো নিজের রংঢং পরিবেশ পাল্টায় না, বিজ্ঞান নিজের রংঢং পরিবেশ পাল্টায়। তার প্রমাণ 2 শতকের দিকে গ্রিক দার্শনিক টলেমি তিনি আবিষ্কার করলেন, এই যে পৃথিবী দেখছো, এই পৃথিবীটা স্থির অবস্থায় আছে, সূর্য এবং অন্যান্য গ্রহগুলো এই পৃথিবীর কেন্দ্রে চারপাশে ঘূর্ণায়মান। আবার যখন বিজ্ঞানটা আরেকটু আধুনিক হলো, তখন নিকোলাস কোপারনিকাস 1543 সন তিনি আবিষ্কার করলেন, ও টলেমি, তুমি যে ব্যাখ্যাটা দিয়েছো, তুমি যে বৈজ্ঞানিক কথাটা বলেছিল, এটা তোমার ভুল। বরঞ্চ সূর্য তার কেন্দ্রের স্থলে আছে, পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলো সূর্যের কেন্দ্রের চারপাশে ঘূর্ণায়মান। বর্তমান বিজ্ঞান বলে যে কোরআন যে কথা 1450 বছর পূর্বে বলে গিয়েছিল, বিজ্ঞান সেই কথাটা আজকে বলছে না, না, টলেমির কথাও ভুল, ওই নিকোলাস কোপারনিকাসের কথাও ভুল। কারণ প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে ঘূর্ণায়মান। আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যাপারে সূরাতুল ইয়াসিনের মধ্যে বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতের মধ্যে আলোচনা করেন, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই যে তোমরা সূর্যটা দেখছো, এই সূর্যের জন্য, সূর্যটা প্রতিনিয়ত প্রদক্ষিণ করে, তার জন্য আমি নির্ধারণ করে দিয়েছি কিছু মানজিল সমূহ। এমন চাঁদের জন্য আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু মানজিল সমূহ নির্ধারণ করে দিয়েছি, তারা সব সময়ের জন্য এই মানজিল সমূহতে ঘূর্ণায়মান ঘোরে। তারপরে করে বলে লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কাজী সূর্যের পক্ষে কখনো সম্ভব নয় চাঁদের সাথে সাক্ষাৎ করা। কেন সূর্যটা চাঁদের সাথে সাক্ষাৎ করতে পারে না? বৈজ্ঞানিক এই ব্যাখ্যাটা মুহাম্মদ 1450 বছর পূর্বে বলে গিয়েছেন। আমরা জানি বিজ্ঞান বলা হয়েছে, বিজ্ঞানে যে সূর্য যেটা রয়েছে, সূর্য এটা প্রদক্ষিণ করে গ্যালাক্সির কেন্দ্রের চারপাশে। আবার আমরা যে চাঁদটা দেখছি, এই চাঁদটা ঘোরে পৃথিবীকে, আবার এই পৃথিবী ঘোরে ওই সূর্যকে। প্রত্যেকের কক্ষপথ ভিন্ন হওয়ার কারণে কারোর সাথে কারোর সাক্ষাৎ হয় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে ঘূর্ণায়মান। টলেমি যখন বলেছিল 2 শতকের দিকে, তখনও কোরআন দাঁড়িয়েছিল, ও টলেমি, তুমি বলছো যে পৃথিবী সূর্য ঘোরে, না 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 সূর্য। আবার যখন নিকোলাস সূর্য বলল, না না চাঁদ সূর্য ঘোরে, আল্লাহ তখনও বলল, না না তোমার কথাও ভুল। তাহলে যখন টলেমির যারা বিশ্বাসী ছিল, যারা টলেমির সময়ের লোক ছিল, তারা কি মনে করত কোরআন ভুল? ঠিক কিনা?
নিকোলাস কোপারনিকাস যখন আবিষ্কার করলো, তারা কি ভাবতো? কোরআন ভুল। কারণ কোরআন বলছে যে প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে ঘূর্ণয়মান, আর বিজ্ঞান বলতেছে যে না 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 না, পৃথিবী স্থির রয়েছে, সূর্য তাকে কেন্দ্র করে ঘোরে। তাহলে তারা কি মনে করতো? কোরআন ভুল। কিন্তু কোরআন তখনও দাঁড়িয়ে ছিল। আজকের বিজ্ঞান বলে কোরআনের কথাই ঠিক, কোরআনের কথার উপর দিয়ে মাথা মারার কোনো সুযোগ না। আজকের বিজ্ঞান বলে কোরআনের কথাই ঠিক। ওয়াকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে ঘূর্ণয়মান। এরপরেও যদি কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন না হয়, ভাই এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে মুত্তাকিদের প্রথম গুণ হচ্ছে ঈমান আনয়ন করা। নাস্তিকরা আমাদের ভিতরে এগুলা দিয়ে বীজ রোপণ করে দেয়। বাস্তবিক কোরআন কি আল্লাহর বাণী? 1450। এরপরে আরেকটু ইন্টারন্যাশনাল আলোচনা আছে, একটু দাঁড়ান। এরপর আবার ওই নিকোলাস কোপারনিকাস সবার এর কথাকে উল্টিয়ে দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন সবসময়ের জন্য দাঁড়িয়েছিল কি ছিল না? এরপরে যদি ঈমান না ফেরে, দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সূরা রহমান, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। কত সুন্দর কোরআনের আয়াতগুলো। আমরা কোরআন পড়তে আসি না, কোরআন বুঝতে চাই না, কি যে হয়ে গিয়েছে আমাদের, আমি বুঝি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা দুটি মহাসমুদ্রকে চালনা করি, দুটি সমুদ্র এক জায়গা হয়ে যায়। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, বাহরাইন মানে হচ্ছে দুই প্রকারের সাগর, একটা হচ্ছে মিষ্ট পানি আর একটা হচ্ছে লোনা পানি। দুটি সাগরকে আমি পরিচালনা করি, দুই প্রকারের পানি এসে একটা আরেকটার ভিতরে ঢুকে যায়। বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, কিন্তু আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটা সিস্টেম দিয়েছি, দুই পানি এক জায়গায় হয় ঠিক, কিন্তু দুই পানি কখনো মিলে একাকার হয় না। ভাই চিন্তা করে দেখবেন, আজকে যদি চিনির পানি এক জায়গায় রাখা হয়, তার ভিতরে যদি লবণের পানি দেওয়া হয়, আপনি কি আবার ওই লবণের পানি আর ওই চিনির পানি দুটো আলাদা করতে পারবেন? পারবেন বুঝি? পারবেন? আল্লাহ বলছেন আমি করে দেখাই। বিজ্ঞান চিন্তায় পড়ে গেল, সত্যি নেই। ভূমধ্য সাগরে এমন একটা জায়গা রয়েছে, যে জায়গায় দুই প্রকারের পানি এক জায়গায় হয় ঠিক, কিন্তু মিলেমিশে একাকার হয় না। সুবহানাল্লাহ বলেন। কোরআনের এত বড় বৈজ্ঞানিক মিল, এরপর সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। আল্লাহু আকবার।